আর যে দেশগুলোতে হচ্ছে গরমের পরিমাণ বেশি সেগুলোতে হচ্ছে ম্যাগনেটিক কম্প্রেসর ইউজ করা হয়। আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা প্রিমিয় একটা নিউ শেপের গাড়ির সামনে দাঁড়ায় আছি। তো এটা হচ্ছে মূল প্রবলেমটা হলো গাড়ির এসি ঠান্ডাটা হচ্ছে না। তো আমরা পরে অ্যানালাইসিস করে দেখলাম যে এটা হচ্ছে যে কম্প্রেসরটা আছে এই কম্প্রেসরটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আমরা একটা এস্টিমেট দিলাম, এস্টিমেট দেওয়ার পরে এস্টিমেট পাস হওয়ার পরে এটা কম্প্রেসর এবং আদার্স যে কাজগুলো আছে সেই কাজগুলো করে আমরা হচ্ছে এই গাড়িটা কমপ্লিট করে দিব। আর সেই সাথে হচ্ছে এনার গাড়ির ব্রেক প্যাড ব্রেক শুগুলো সামনের এবং পিছনের হচ্ছে ব্রেক প্যাড ব্রেক শুগুলো নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে ওনার সাথে কথা হওয়ার পরে আমরা হচ্ছে ব্রেক প্যাড এবং ব্রেক শু অরিজিনাল যেটা আছে সেটা নিয়ে আসছি। যে ব্রেক প্যাডগুলো দেখেন অরিজিনাল, আর ব্রেক শুটাও নিয়ে আসছি আমরা, অরিজিনাল ব্রেক শু। তা এখন এগুলা লাগাবো এবং গাড়িটাকে কমপ্লিট করব। তো আমরা যে বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার দরকার, যে আমাদের যে এসির কম্প্রেসরগুলো আছে এই এসির কম্প্রেসরগুলো বর্তমানে খারাপ হওয়ার পরিমাণটা বেড়ে গেছে। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন যে আমরা কিন্তু ঘন ঘন এসির ভিডিও দিচ্ছি কিংবা হচ্ছে এসি সম্বন্ধে কথা বলতেছি। এটা বলার পিছনে কারণটা হচ্ছে যে আমাদের এখানে যে গাড়িগুলো আসে, যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোকে নিয়ে আমরা আসলে ভিডিও বানাই এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যে আপনার হচ্ছে গাড়িগুলোকে আপনারা কিভাবে চালাতে পারবেন ভালোভাবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। তো বর্তমানে হচ্ছে এসির কম্প্রেসরগুলো নষ্ট হওয়ার মূল কারণ হয়ে যাচ্ছে আমাদের যে বর্তমানে তাপমাত্রাটা আছে এই তাপমাত্রার পরিমাণটা এক্সেস বেড়ে গেছে। সেই সাথে তো একটা হচ্ছে টাইমিং এর ব্যাপার আছে, সব পার্টসেরই একটা ড্যামেজ টাইম আছে। সেই ড্যামেজ টাইমের কারণেও একটা নষ্ট হচ্ছে। কিন্তু বড় যে সমস্যাটা হচ্ছে যে আমাদের যে গাড়ির সাথে যে কম্প্রেসরটা আসছে সেটা আসছে হচ্ছে ইলেকট্রিক কম্প্রেসর। যে ইলেকট্রিক কম্প্রেসরটা আসলে আমাদের যে বর্তমানে যে গরমের যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রাটাকে আসলে নিয়ন্ত্রণ করে আমাদের গাড়ির হচ্ছে ঠান্ডার প্রপার ব্যবস্থাটা করতে পারতেছে না। যখন আমরা এই গরমের সময় গাড়িটা চালাতে, বিশেষ করে 11টার পর থেকে 4টা পর্যন্ত আমরা যখন গাড়িটা রান করতেছি, তখন এই ইলেকট্রিক যে কম্প্রেসরটা আমাদের গাড়ির অরিজিনাল আছে সেটা আসলে আমাদের গাড়ির পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা না করতে পারার কারণে সে হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে সে কম্প্রেসরটা চলতে থাকার কারণে হচ্ছে এক পর্যায়ে সে অটো না হইতে পারে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে দুইটা কারণ আছে, যে পরবর্তীতে যখন আমি লাগাচ্ছি তখন আমি যে কম্প্রেসরটা লাগাচ্ছি সেই কম্প্রেসরটাতে আমার গাড়ি ভালো চলবে কিনা সেটাও একটা বিষয় আছে। তো আমাদের একটা জিনিস জেনে রাখা দরকার, কারণ ইলেকট্রিক যে কম্প্রেসরগুলো আসছে সেই কম্প্রেসরগুলো কিন্তু অটোমেটিক চলে এবং সেটা হচ্ছে যে দেশগুলোতে আপনার হচ্ছে ঠান্ডার পরিমাণ বেশি সেই দেশগুলোতে আসলে ইলেকট্রিক কম্প্রেসরটা বেশি ইউজ করা হয়। আর যে দেশগুলোতে হচ্ছে গরমের পরিমাণ বেশি সেগুলোতে হচ্ছে ম্যাগনেটিক কম্প্রেসর ইউজ করা হয়। ম্যাগনেটিক কম্প্রেসর ইউজ করলে হচ্ছে একটা সুবিধা হলো যে সে যে বর্তমানে যে আমাদের বাংলাদেশের যে গরমের তাপমাত্রাটা পড়ছে কিংবা হচ্ছে যে দেশগুলোতে গরমের পরিমাণটা বেশি সেই জায়গাগুলোর আসলে আপনার হচ্ছে এই ম্যাগনেটিক কম্প্রেসর দিয়ে হচ্ছে খুব ভালো চলে। তো আমরা যখন ইলেকট্রিকটা চেঞ্জ করে ম্যাগনেটিক লাগাই দিচ্ছি তখন কিন্তু অটোমেটিক আপনার হচ্ছে গাড়ির পারফরমেন্স ভালো হচ্ছে এবং হচ্ছে এসির যে ঠান্ডার পরিমাণটা আছে সেই পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তো এই কারণে হচ্ছে ইলেকট্রিক কম্প্রেসরগুলো বর্তমানে নষ্ট হইতে ধরছে। তো এই কারণে আমরা মনে করতেছি গরম পড়ার কারণ সাথে সাথে হচ্ছে আমাদের গাড়ির হচ্ছে এসির কম্প্রেসরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে এই জায়গাতেই, কারণ ইলেকট্রিকটা বেশি প্রেশার দিতে পারতেছে না, লোড নিতে পারতেছে না, ঠান্ডা পর্যাপ্ত করতে পারতেছে না, বিদায় হচ্ছে অটো হইতে পারতেছে না, বিদায় কিন্তু এই কম্প্রেসরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই গাড়িতে আমরা হচ্ছে ম্যাগনেটিক কম্প্রেসর এখন লাগাবো, লাগার পরে দেখবো যে তার পারফরমেন্স কি। তো এখানে একটা জিনিস আপনাদের আরেকটু জেনে রাখা দরকার, ম্যাগনেটিক কম্প্রেসর লাগাইলে কিন্তু একটা জিনিস আছে যে ম্যাগনেটিক কম্প্রেসরটা কিন্তু গাড়ির ইঞ্জিনের একটু লোডটা একটু বেশি নেয়। তো আবার একটা শব্দ আছে, অটো যেরকম হইলে যেরকম অটো কম্প্রেসরটার কোনো শব্দ হয় না, কিন্তু ম্যাগনেটিক কম্প্রেসর যখন অটো হইতে যায় তখন কিন্তু আপনার একটা শব্দ হবে, টিক করে একটা শব্দ হয়। তো এরকম কিছু ইস্যু আছে। তো এই ইস্যুটা কোনো বিষয় না, কারণ হচ্ছে আপনার ইঞ্জিন এবং হচ্ছে আপনার কম্প্রেসরের অটো হওয়ার আর না হওয়ার এগুলার হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করে অটোমেটিক। তো এই জন্য ফের আবার আপনারা হতাশ কিংবা চিন্তায় পড়ে যাবেন না যে আপনার গাড়ির হচ্ছে কম্প্রেসর যদি ম্যাগনেটিক লাগাই সেক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যাবে কিংবা হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্স কমে যাবে, এরকম কোনো ইস্যু না। নর্মালভাবেই চলবে, শুধু একটা শব্দ আছে, এই শব্দটাকে মেনে নিয়ে আপনার হচ্ছে গাড়ি চালাইতে হবে। তবে এটা সবসময় আপনার কানে পড়বে না। যদি আপনি বনাট খুলে রাখেন সেক্ষেত্রে যখন অটো হবে এবং হচ্ছে নর্মাল হবে কিংবা অটো বন্ধ হবে তখন একটা শব্দ হবে, আর বনাট বন্ধ থাকলে কিন্তু আপনি এই শব্দটা পাবেন না। আপনাদের গাড়ির এসি আমরা সবসময় বলে রাখি যে শীত হওয়ার সাথে সাথে আপনার একটা এসিটা চেক করে নেবেন যে আপনার এসির গ্যাসটা ঠিক আছে কিনা, এসির সবকিছু সঠিকভাবে আছে কিনা, কারণ গ্যাসের কারণেও হচ্ছে এসির কম্প্রেসর নষ্ট হয়ে যায়। আবার যখন আপনার শীত শেষ হয়ে গরম শুরু হবে ওই মুহূর্তে আপনারা একবার চেক করে নিতে পারেন যে আপনার যে আগের যে এসিটা যেভাবে ছিল সেভাবে গ্যাসের পরিমাণটা কিংবা কোনো লিকেজ কিংবা তেল কম্প্রেসর অয়েল এগুলো সব ঠিক আছে কিনা, সব বিষয়গুলো একটু চেক আপ করে নিলে সবচেয়ে ভালো। তো আমাদের এখানে চেক আপগুলো সবসময় ফ্রি থাকে। আপনার চাইলে আমাদের এখানে আসলে স্পিড অটো কেয়ারে সবসময় আপনার চেক আপগুলো ফ্রি হবে। যে কোনো বিষয় চেক আপগুলো আমরা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছি। তো সব মিলে যদি আপনাদের কাজ করার প্রয়োজন হয় কিংবা কোনো সাপোর্টের প্রয়োজন হয়, আমাদের নাম্বার তো 24 ঘন্টায় খোলা থাকে। তো আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
তো আশা করি সব মিলে আমাদের ইনফরমেশনগুলো ভালো লাগবে। যদি ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফেসবুকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।